মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি মারকপতি হয়েও বৃহস্পতি সপ্তমপতি এবং দশমপতি, সে কর্মপতিও মিথুন রাশির ক্ষেত্রে। তার মানে সে রাশিতে বসে জানা ভালো ফল তুলছে। সে কর্কট রাশিতে যাবার পর মিথুন রাশির জন্য কিছু আনন্দ তুলবে এবং মিথুন রাশির এই মুহূর্তে যে প্রবলেমগুলো চলছে সেই প্রবলেমগুলোকে থেকে আস্তে আস্তে মিথুন রাশিকে কিন্তু বার করতে আরম্ভ করবে। এবার ধরুন আপনি যদি কর্কট রাশি যদি বলি, আমি কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠপতি, রোগ ঋণ রিপু জ্বালার মালিক, আবার সে ভাগ্যপতি। আপনার প্রতিষ্ঠার জায়গা পরিষ্কার হতে চলেছে, আপনার প্রফেশনাল জায়গা পরিষ্কার হতে চলেছে, আপনার ভাগ্যের জায়গা এবার আস্তে আস্তে বৃহস্পতি পরিষ্কার করতে চলেছে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম আপনাদের মানসিক জায়গার উন্নতি হবে। তার মানে বুঝতেই হবে যে আপনারা তো অনেকে ডিপ্রেশনের শিকার, ওই ডিপ্রেশন দিয়ে যে শব্দটা, তার মানে ডিপ্রেশনের যে অবসাদের যে শিকার, এই অবসাদমূলক জায়গাটাও আস্তে আস্তে আপনাদের নিস্তার পাবে এবং আপনারা একটা ভালো দিক আপনারা খুঁজে পাবেন এবং আপনাদের নিজেদের জীবনেও তা একটা ভালো দিক আপনাদেরকে খুলতে সাহায্যও করবে। তারপরে বোঝা গেল যে বৃহস্পতি এবার 2026 সালে কর্কট রাশিতে যেই প্রবেশ করবে, মিথুন রাশির জন্য বেশ কিছুটা পজিটিভ ভাইবস সে বহন করতে চলেছে এবং মিথুন রাশিকে সে অনেক বিষয়ে সে শান্তি দেবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সপ্তমপতি সে তো উচ্চস্থ হচ্ছে, তার মানে মারকপতি উচ্চস্থ হচ্ছে কোথায়? দ্বিতীয়ভাবে, তার মানে আপনার প্রফেশনের কারক গ্রহ। এবার বুঝতে হবে মারক যখন উচ্চস্থ হবে তার মানে সে কিন্তু তার টেন্ডেন্সি কি, তার টেন্ডেন্সি মারবে। সপ্তমপতি আর দশমপতি কোথায় উচ্চস্থ হচ্ছে? রাশির দ্বিতীয়। আমরা 2 আর 7কে মারক দেখি, তার মানে আপনার মারকভাবে গিয়ে আপনার মারকপতি উচ্চস্থ হবে, আপনার কর্মপতি উচ্চস্থ হবে। তার মানে মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু সাবধানতা বর্তাতেই হবে, তার কারণ মারকপতি সে কিন্তু চাইবেই কিছুটা মারতে। তো কাজেই সেই জায়গায় আপনাদেরকে কিছু প্ল্যানিং, কিছু পলিসি আপনাদেরকে এমন নিতে হবে যেন প্রফেশনাল জায়গায় আপনারা কোনো সমস্যার মধ্যে না পড়ে, বা প্রফেশনাল জায়গায় কোনো লাল কালির দাগ না পড়ে, বা প্রফেশনাল জায়গায় কোনো দুশ্চিন্তার যেন কোনো কারণ না এসে উপস্থিত হয়। আর দেখুন বৃহস্পতি যখন আপনার দ্বিতীয় আসছে, আপনার পলিসি কি হওয়া উচিত? আপনি শুনবেন বেশি, বলবেন কম। আর আপনি যদি বলেনও তাহলে আপনাকে পজ দিয়ে দিয়ে বলতে হবে। আপনি ধীরে ধীরে বলবেন আর গলার স্বর নিচু করে এবং অনেকটা শুনবেন, তারপরে একটা বলবেন। দেখবেন আপনার ব্যক্তিত্ব বড় জায়গায় প্রকাশ পাবে, আপনার যে ঝুঁকি সেই ঝুঁকি আস্তে আস্তে কমে যাবে। প্রয়োজনে আপনাদেরকে তেলা মাথায়ও তেল দিতে হতে পারে, সেই জায়গাতেও আপনাদের কিন্তু একটু, আমার মনে হয় সেই জায়গাতেও একটু সাবধানতা একটু অবলম্বন করতে হবে। যেখানে প্রয়োজন, যে না মনে হচ্ছে এই জায়গায় সূর্য পশ্চিম দিকে উঠছে বললে আমার চাকরিটি থেকে যেতে পারে, তাহলে সেই জায়গায় আপনাকে সেই পলিসি হয়তো আপনাকে এখন একটু বহন করতে হতে পারে। তা কিছুক্ষণের জন্য, বেশিক্ষণের জন্য না, কারণ এটা আপনার জীবিকার জন্য বললাম আমি আমার কথাটা। তার মানে বুঝতেই হচ্ছে যে মিথুন রাশির জন্য একটা ভালো ফল, বেশিরভাগটাই ভালো ফল আমরা আশা করছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি আমাদের কিছু ভুল হয় সেখান থেকে আমরা কিছু নেগেটিভ ফল আমরা কিন্তু পেয়ে যেতে পারি। এবার ধরুন আপনি যদি কর্কট রাশি যদি বলি, আমি কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠপতি, রোগ ঋণ রিপু জ্বালার মালিক, আবার সে ভাগ্যপতি, নবমপতিও। তার মানে সে একাধারে সে বাধকপতি, আবার একাধারে সে ভাগ্যপতি, মানে কোনপতি। কোথায় বসে আছে? আপনারা যখন আলোচনা শুনছেন বৃহস্পতি হয়তো আপনার রাশির দ্বাদশে বসে রয়েছে, মুখ্যস্থানে বসে রয়েছে। কর্কট রাশির জন্য কিন্তু বৃহস্পতির এই ট্রানজিট, মিথুন রাশিতে অবস্থান করা বৃহস্পতি কিন্তু খুব খারাপ ফল কিন্তু তোলেনি। তার কারণ শনি অষ্টম থেকে পেরিয়ে এসে নবমে চলে গেছে রাশি সাপেক্ষে, তো ন্যাচারালি অনেক বেশি স্বস্তির নিঃশ্বাস কর্কট রাশির জন্য। এবং বৃহস্পতি সে আপনার রাশির ষষ্ঠে পূর্ণ দৃষ্টি দিয়ে রেখেছে, আপনার রাশির অষ্টমে পূর্ণ দৃষ্টি ফেলে রেখেছে এবং মিথুন রাশি থেকে সে তুলা রাশিতে, তার মানে আপনার চতুর্থভাবেও পূর্ণ দৃষ্টি ফেলে রেখেছে। এবার পট পরিবর্তন হবে। কীরকম পরিবর্তন হবে? সে যখন আপনার রাশিতে আসবে, আপনার রাশির পঞ্চমকে কানেক্ট করবে, আপনার রাশির সপ্তমকে কানেক্ট করবে, আপনার রাশির নবমকে কানেক্ট করবে। তার মানে বুঝতে হবে আপনার প্রতিষ্ঠার জায়গা পরিষ্কার হতে চলেছে, আপনার প্রফেশনাল জায়গা পরিষ্কার হতে চলেছে, আপনার ভাগ্যের জায়গা এবার আস্তে আস্তে বৃহস্পতি পরিষ্কার করতে চলেছে এবং আপনাদের জন্য, আপনাদের সামনে কিছু কিছু এমন স্কোপ, এমন সুযোগ বৃহস্পতি তুলে আনবে যা আপনারা যদি সুন্দরভাবে
এক্সিকিউট করতে পারেন বা তার যদি আপনারা সুন্দরভাবে যদি ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আপনারা জীবনে কিন্তু একটা সর্বাঙ্গীন সুন্দর জীবনের দিকে আপনারা কিন্তু এগোচ্ছেন। এবং বৃহস্পতি অনেক দিন বাদে আপনার রাশিতে আসছে, মানে 12 বছর আপনি ওয়েট করলেন, এরপর বৃহস্পতি আপনার রাশিতে এসে উচ্চস্থ হবে। এবং এই রাশির অত্যন্ত মিত্র সম্পর্ক বৃহস্পতির সাথে। তার কারণ আমি আপনাদেরকে চন্দ্রের সাথে বৃহস্পতির সেই গল্পটা আগের এপিসোডে বলেছিলাম, সেটা আপনারা যারা এখনও চেক আউট করেননি আপনারা গিয়ে চেক আউট করতে পারেন যে বৃহস্পতি আর চন্দ্রের এত ভালো সম্পর্ক কেন। তার কারণটা আমি আগের এপিসোডে বলে রেখেছি। তো যাই হোক, এই বৃহস্পতি যখন চন্দ্রের রাশিতে আসছে, তার মানে বুঝতে হবে বৃহস্পতি সব থেকে তার মিত্রের জায়গায় আসছে। তার মানে কর্কট রাশির জন্য 2026 সালের জুন মাস থেকে নিয়ে 2027 সালের জুন মাস অনবদ্য একটা ক্ষেত্র, যেই ক্ষেত্রে কর্কট রাশি যদি নিজেকে পরিচালিত করতে পারে, তাহলে তাদের এডুকেশনাল উন্নতি, তাদের প্রফেশনাল উন্নতি, তাদের শারীরিক উন্নতি, তাদের মানসিক উন্নতি, তাদের আর্থিক উন্নতি, তাদের ভাগ্যের উন্নতি, তাদের পিতার উন্নতি, তাদের ধর্মের উন্নতি, তাদের সার্বিক উন্নতির একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। এবং আমি বলবো যাদের কর্কট রাশি যে সমস্ত বাচ্চাদের নিয়ে মা বাবাদের অনেক 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 অভিযোগ ছিল যে দাদা একটুও পড়াশুনো করে না, পড়তে বসতেই চায় না, এবার কিন্তু তার একটা পট পরিবর্তন হবে। আপনার সন্তান একটু একটু করে পড়তে বসবে। হ্যাঁ, যদি কোনো নেগেটিভ দশা থাকে তাহলে তো আর আমার এই কথা হয়তো নাও মিলতে পারে, তাহলে আপনাকে কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনাকে সেই বৃহস্পতির ফল কিভাবে ভালো তুলবেন তার একটা নির্দেশিকা আপনাকে নিতে হবে। এবং শুধু তাই নয়, যদি আপনার ভালো দশা চলে তাহলে তো আপনি ডেফিনেটলি অনেক 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 ভালো পাবেন, যা আপনি আশা করেছেন তার থেকে অনেক বেশি মাত্রায় আপনি ভালো পেতে আরম্ভ করবেন। এবং শুধু তাই না, এখন আপনাদের কিছু ভ্রমণ ঘটবে, আপনাদের কিছু প্রতিষ্ঠা ঘটবে, নতুন চাকরি আপনাদের কিছু জুটবে, আপনাদের নতুন ব্যবসার কিছু উদ্যোগ আপনাদের মাথায় আসবে, নতুন ব্যবসার কোনো পরিকল্পনা আপনাদের মাথায় আসবে। এবং আপনারা মোটামুটি দেখবেন আপনাদের বাবাদের যদি কোনো প্রবলেম থাকে, কর্কট রাশির বাবারা হয়তো ফাইন্যান্সিয়ালি অনেক লড়াই করছেন, তাহলে জুন মাসের পর থেকে 2026 জুন মাসের পর থেকে কর্কট রাশির পিতার স্থান অনেক বেশি সাবলীল হতে চলেছে, অনেক বেশি সুন্দর হতে চলেছে, অনেক বেশি ভালো হতে চলেছে। এবং আপনাদের বাবাদের যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলো কাটতে আরম্ভ করবে। এবং নতুন সম্পত্তির যোগ কর্কট রাশির জাতক জাতিকাদের পিতার ক্ষেত্রে দেখা যাচ্ছে। ফাইন্যান্সিয়াল লস যদি আপনার বাবার হয়ে থাকে সেই জায়গা পূর্ণ হতে দেখা যাচ্ছে। এবং এবছর আপনাদের ভ্রমণ হবে, আপনারা পড়াশুনো নিয়ে বাইরে যেতে পারেন, আপনাদের উচ্চশিক্ষার জায়গা তৈরি হবে, আপনাদের বিদেশে পড়বার জায়গা তৈরি হবে। আপনারা যারা আধ্যাত্মিকতার সাথে যুক্ত তাদের সেই আধ্যাত্মিক চেতনা আরও উন্মুক্ত হবে। আধ্যাত্মিক প্র্যাকটিস যারা আপনারা করছেন সেই জায়গা থেকে আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আপনারাও এবার প্রফেশনাল জায়গায় বেশ ভালো ভালো জায়গায় আপনারা কিন্তু সুন্দর জায়গায় পৌঁছতে চলেছেন। যারা শিক্ষকতা করছেন, যারা অধ্যাপনা করছেন তাদের জন্য অপূর্ব, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো, যারা পার্সোনাল কোনো প্র্যাকটিস করেন বা যাদের সেলফ মেড প্রফেশন তাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসে যদি আপনি থাকেন আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। যারা রিসার্চ ওরিয়েন্টেড জায়গায় কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য অনেক ভালো হতে চলেছে। যারা রিসার্চ প্ল্যান করছেন তাদের জন্য অনেক ভালো হতে চলেছে। ব্যবসায়িক জায়গায় কর্কট রাশি একটা উন্নত মানের জায়গায় যাবে, নতুন ব্যবসার শুরু হতে পারে, বা আগে যদি আপনার কোনো ব্যবসা ছিল সেই ব্যবসা কোনো সমস্যার মধ্যে ছিল সেই সমস্যা কাটতে চলেছে, কেটে এবার আপনার ব্যবসাটা একটা সুপ্রতিষ্ঠার দিকে এগোতে চলেছে। ওই একটাই কথা, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড, যদি না কোনো আপনার নেগেটিভ দশা থাকে তো। তার মানে বুঝতে হবে বৃহস্পতি কর্কট রাশির জন্য অভূতপূর্ব কিছু রেজাল্ট আমাদের কাছে আনবে। শুধু তাই না, কর্কট রাশির জন্য আগামী একটা বছর দারুণ একটা বছর। শুধু আপনার দশা অন্তর্দশা দেখে এই আগামী একটা বছরকে প্ল্যান করুন। যদি নেগেটিভ থাকে তাহলে তার থেকে পজিটিভ নিয়ে আসার উপায় কি, আর যদি পজিটিভ থাকে তাহলে যতই বছর, তাহলে তো কেল্লাফতে, তাহলে আপনি আর 10টা রাশির থেকে বা আর এই 12টি রাশির মধ্যে সবথেকে বেশি লাভবান জায়গায় কর্কট রাশির জাতক জাতিকারা থাকবেন, তা তো বলাই বাহুল্য।